হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ফেসবুক প্রোফাইল টাইপ পেজে কীভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয়। আমি এই পেজটা মাত্র ক্রিয়েট করলাম, একদম নিউ ক্রিয়েট আমার নাম দিয়ে, প্রিন্স হৃদয়। এখন এই পেজটার মধ্যে কোনো বর্তমানে ইউজার নেম নেই। ইউজার নেম আমি কীভাবে চেঞ্জ করব সেটা আসলে আপনাদেরকে দেখাবো। মাত্র 2-1টা পোস্ট করছি, ঠিক আছে, একদম নিউ। এখানে কোনো ইউজার নেম সেট করা নাই। এখানে দেখেন জাস্ট একটা ফলোয়ার আছে, বাট একদম নিউ, ঠিক আছে। তো যাই হোক, এই পেজটা আমি কীভাবে ইউজার নেম সেট করতে হয় আমি দেখাবো। এই জন্য আপনাদের ইউজার নেমটা সেট করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার সফটওয়্যারে। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। মনে করো আমি যে অ্যাকাউন্টের মধ্যে প্রোফাইল টাইপ পেজটা অ্যাড করা আছে সেই অ্যাকাউন্টে এখানে ডেস্কটপ মোড অন করব। এখানে ফার্স্ট অফ অল আমি মনে করি আমার অ্যাকাউন্টটা চালু করছি। চালু করার পর আমি ডেস্কটপ মোড অন করব। এই জন্য 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইডে ক্লিক করে দেব, ঠিক আছে। ডেস্কটপ সাইডে ক্লিক করার পর এখন কম্পিউটার ভার্সন যেরকম ঠিক সেমভাবে চলে আসবে, বাট আমার এখন এখানে কম্পিউটার ভার্সনের মতো আসে নাই। এই জন্য আমাদের কী করতে হবে, এই জায়গায় টাচ করতে হবে এই বক্সটাতে। এখানে বক্সটাতে চার্জ করলাম। চার্জ করার পর এখানে যে একটা ফ্যান আইকন দেখতেছেন, এই ফ্যান আইকনের মধ্যে ক্লিক করবেন, ফ্যান আইকনে, ঠিক আছে। ফ্যান আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন am.facebook.com। তো আমরা অর্থাৎ ডটের আগে করে এমটা কেটে দেবো, এমটা কেটে দেবো WEB web.facebook.com এবার লিখবো। তারপর এরপরে চার্জ দিয়ে দেবো, গো অপশন দিয়ে দেবো। এখন দেওয়ার পর দেখেন আমার এটা কম্পিউটার ভার্সনের মতো চালু হয়ে গেছে, ঠিক আছে। এখন কম্পিউটার যেরকম চালু হয় ঠিক ওভাবে চালু হয়ে গেছে। এখন কি করতে হবে আমাদের, এখানে যে একটা অ্যারো চিহ্ন অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এই অ্যারো অপশনটাতে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। অর্থাৎ এই অ্যারো অপশনটাতে ক্লিক করবেন, এটাতে, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করবেন। আমি টাচ করলাম। টাচ করার পর এখানে যে দেখতেছেন সুইচ প্রোফাইল অর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এরকম একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। সুইচ প্রোফাইল অর অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যে পেজটাতে ইউজার নেম সেট করব সেই পেজটাতে এখানে অ্যাড করব। আমি মনে করি এই পেজটাতে ইউজার নেম সেট করব, প্রিন্স হৃদয়। আপনারা চাইলে আমার থেকে প্রোফাইল পেজ কিনতে পারবেন, অ্যাভেলেবেল পেজ দেওয়া যাবে, যে কোনো নামে পেজ দেওয়া যাবে। এগুলো দেখে সবগুলো আমার ক্রিয়েট করা পেজ, ঠিক আছে। এগুলো সবগুলো ক্রিয়েট করা পেজ, অনেকগুলো পেজ আছে, আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে করে দেওয়া যাবে। যাই হোক, এখানে প্রিন্স হৃদয় এটাতে ক্লিক করলাম, এখানে টাচ করলাম, ঠিক আছে। টাচ করার পর আমার পেজটা লগ ইন হয়ে গেছে, প্রোফাইল টাইপ পেজ চালু হয়ে গেছে। এখন আমি ইউজার নেম কীভাবে চেঞ্জ করবো, ইউজার নেম চেঞ্জ করতে গেলে আমি আবার এখানে যে প্রোফাইল আইকন দেখা যাচ্ছে এই জায়গায় ক্লিক করব। আমি টাচ করে দেখাচ্ছি, এই যে আমার এখানে প্রোফাইল আইকন দেখা যাচ্ছে, এই জায়গায় ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করব, এবার আমার এখানে প্রোফাইল আইকনে, ঠিক আছে। সেম আপনাদের প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে সিটিং প্রাইভেসি দেখা যাচ্ছে, সিটিং প্রাইভেসিতে ক্লিক করলাম। আবারও সিটিং অপশনে ক্লিক করলাম। সিটিং অপশনে ক্লিক করে একটু শুরু করে দেখেন এখানে ইউজার নেম দেখা যাচ্ছে, ইউজার নেম। তো এখন আমি এখানে টাচ করব, ইউজার নেমে টাচ করলাম। টাচ করার পর এখানে একটা বক্স চলে আসবে, এই বক্সটাতে টাচ করতে হবে, ঠিক আছে। বক্সটাতে টাচ করলাম। এখন আমি এখানে লিখতে হবে, আর যেমন আমি লিখব, আমার ইউজার নেম দেব প্রিন্স হৃদয় ডট ওয়েব। দেখেন প্রিন্স হৃদয় ডট ওয়েব দিছি আমি, এখানে দেখাচ্ছি জুম করে। দেওয়ার সাথে সাথে কিন্তু কি এখানে টিক মার্ক চলে আসছে, এখানে একটা সবুজ মার্ক দেখা যাচ্ছে, দেখেন সবুজ মার্ক, ঠিক আছে। এখন আমরা কি করতে হবে, এখানে সেভ অপশনে দিয়ে দেবো। এখানে যে সেভ অপশন দেখতেছেন, এই সেভ অপশনে দিয়ে দেবো। অনেক সময় যেভাবে নাম দিচ্ছে ওভাবে না হতে পারে, এই জন্য নাম না হলে আপনারা কী করতে হবে, একটু নামগুলো চেঞ্জ করে দিতে হবে, ঘুরে মুড়ে টেকনিক করে একটা নাম দিতে হবে। অনেক সময়
এক নামে কিন্তু হাজার হাজার ইউজার নেম সেট করা থাকে, ঠিক আছে। এক নাম দিয়ে যখন হবে না তখন আপনারা একটু কি নামটা চেঞ্জ করে দিবেন। আর নাম যখন ইউজার নেমটা ফেসবুক টিম অ্যাকসেপ্ট করবে এখানে সবুজ মার্কে এই অপশনটা শুরু করবে, ঠিক আছে, সবুজ মার্ক। যাই হোক, এখন আমি সেভ করে দেব, সেভ করে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো পাসওয়ার্ড, অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অর্থাৎ যে ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইল টাইপ পেজটা আছে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ডটা আমি দেখাবো না, অলরেডি আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবং এখানে কি করতে হবে, সাবমিট অপশন দিয়ে দেবো, সাবমিট ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে আমি সাবমিট দিয়ে দেবো, সাবমিট দিয়ে দিলাম। দেখেন আমার ইউজার নেম সেট হয়ে গেছে, এই দেখেন আমার ইউজার নেম সেট হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি, দেখেন আমার ইউজার নেমটা দেখেন, ইউজার নেম প্রিন্সহৃদয়.ওয়েব। এখানে মানে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে, প্রিন্সহৃদয়.ওয়েব। অর্থাৎ ইউজার নেম সেট করলে আপনার একটু উপকারী হয় কি, অনেক সময় নাম সার্চ করলে যে কোনো কিছু পাওয়া যায় না। তো ইউজার নেম যেটা আছে সেটা দিয়ে যদি আপনি সার্চ বক্সে ফেসবুকে সার্চ করেন অটোমেটিক্যালি আপনার পেজ বলেন আইডি বলেন চলে আসবে, ঠিক আছে। ইউজার নেম সেট করার একটা সুবিধা হচ্ছে এইটা, অনেক সময় আমরা পেজের নাম সার্চ করে যেটা আমরা খুঁজে পাই না, আইডির নাম সার্চ করে যেটা আমরা খুঁজে পাই না, আপনি যখন ইউজার নেম দিয়ে সার্চ করবেন অটোমেটিক্যালি আপনার পেজ বলেন আইডি বলেন এটা চলে আসবে, ঠিক আছে। এখন আমার এখানে এটা সেভ হয়ে গেছে, এখন আমি বের হয়ে যাব আশা করি। এখন আমি বের হয়ে, এখন আমি আমার প্রোফাইল পেজে চলে যাচ্ছি। প্রোফাইল পেজে চলে আসলাম, এখন আমার কাজ শেষ, ঠিক আছে। দেখেন আমার ইউজার নেমটাও এখানে সেট হয়ে গেছে, দেখেন এই দেখেন প্রিন্সহৃদয়.ওয়েব, এখানে দেখেন ইউজার নেমটা দেখেন প্রিন্সহৃদয়.ওয়েব এখানে সেট হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা এভাবে আপনাদের পেজের ইউজার নেম যদি সেট করতেছেন অবশ্যই আপনারা সেট করে নেবেন। আর যদি অবশ্যই না বোঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটি যদি আপনাদের যদি এক প্রকার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু না বুঝলে ইনবক্সে জানাবেন আর কমেন্ট সেকশনে জানাবেন, আর ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শরীর প্রতি যত্ন নেবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।